নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। সামাজিক মাধ্যমে টিটাগড় পুরসভার বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে টিটাগড় পুরসভার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ। টিটাগড় কি আওয়াজ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে টিটাগড় পুরসভার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ করা হচ্ছে। বিষয়টি নজর আসার পর সোমবার পুরপ্রধান কমলেশ সাউ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে পুরপ্রধান কমলেশ সাউ বলেন, বিজেপি থেকে তৃণমূলে আসা কয়েকজন আড়ালে টিটাগড় পুরসভার বদনাম করছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। যদিও বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্যের দাবি, তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে এই ঘটনা। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে একটা ভুয়ো আইডি বানিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে টিটাগড় পৌরসভার নামে একটা অপপ্রচার চলছে, যে টিটাগড়ে এই হচ্ছে ওই হচ্ছে, টিটাগড়ের চেয়ারম্যান বলে বলছে না, উল্টোপাল্টা ভাষা ইউজ করছে। ঠিক আছে, তো তাই কালকে আমরা এটাকে সিপি সাহেবকে এটা কমপ্লেন দিয়েছি যে এটা ভুয়ো আইডি, টিটাগড় কি আওয়াজ বলে একটা ভুয়ো আইডি বানিয়ে এগুলো করা হচ্ছে। না, এখনো আইডেন্টিফাই করা যায়নি, কিন্তু আমাদের সন্দেহ যে কয়েকটা বিজেপির মালগুলো আমাদের দলে ঢুকে রয়েছে, তাদের বিজেপি প্রেম এখনো যায়নি। হয়তো তারা সাথে থেকে এই সবগুলো করছে বা করাচ্ছে, ওরাই এটা করতে পারে। মানে অনেক গুণ, যে বিল্ডিং প্ল্যান হচ্ছে, তাতে টাকা নেওয়া হচ্ছে, কোনো চেয়ারম্যান নিচে, আর বাজে মানে ভাষাটা যেটা আছে তাতে বোঝা যাচ্ছে যে মা বাবা তাকে শিক্ষা দেয়নি, কে আছে জানি না। সেটা হয়তো কালকে তো আমরা কমপ্লেন দিয়েছি, ওটা সামনে আসবে। চেয়ারম্যান বলে না, চেয়ারম্যান নামে অভদ্র ভাষা ব্যবহার করা হয়েছে। আমার এখানে তো আসছে না, ছেলেরা দেখেছে তো, আর নাম দিয়েছে টিটাগড় কি আওয়াজ। তো এটা প্রায় সপ্তাহখানিক ধরে এগুলো চলছে। আপনি বলছেন যে বিজেপির কিছু অবভিয়াসলি তারাই করতে পারে। আপনি দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলের নেতাদের আমাদের কালকে বিধায়ক সাহেবকে আমরা জানিয়েছি। বিধায়ক সাহেব বলেছে ঠিক আছে, প্রশাসনকে বলেছো তদন্ত করুক, সমস্যা নেই। ঠিক আছে, তো তাদেরকে একটাই বক্তব্য যে টিটাগড়ের মানুষের আওয়াজ হচ্ছে টিটাগড়ের আওয়াজ। আর কালকে মিছিলে টিটাগড়ের মানুষ যেভাবে উপচে পড়েছে, সেটা বোঝা যাচ্ছে যে মানুষ কার সাথে আছে, কার পক্ষে আছে। তো টিটাগড় কি আওয়াজ, টিটাগড়ের মানুষ সভ্য মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, তারা বুঝতে পারছে কেন এটা করা হচ্ছে। টিটাগড়ে তোলাবাজি বন্ধ হয়ে গেছে, টিটাগড়ে ক্রাইম বন্ধ হয়ে গেছে, টিটাগড়ে হারামখোরি বন্ধ হয়ে গেছে। তাই এই ফ্রাস্ট্রেশন গুলো বেরোচ্ছে। এই ভুয়ো আইডি বানিয়ে কেন করছিস ভাই? ক্ষমতা থাকলে একটা মঞ্চ লাগা, মঞ্চে দাঁড়িয়ে কথাটা বল, মানুষ জানবে, বুঝবে কে বলছে, কি বলছে। আমরাও বিরোধিতা করেছি, সিপিএম এর আমলে আমরা সিপিএম এর বিরুদ্ধে ছিলাম, কিন্তু এই অভদ্র ভাষার ব্যবহার করতাম না। আপনি বলছেন যে দলের মধ্যে তারা তৃণমূলে রয়েছে কিন্তু বিজেপির প্রীতি করতে পারেনি, কি বলবেন? দেখুন, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন। উনি খারাপ কাজ করেছেন না ভালো কাজ করেছেন সেটা উনি জানেন, আর ওনার দলের নেতৃত্ব জানেন। বিজেপি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বিজেপি কাজ করেনি। আর উনি কি বলছেন, বিজেপি থেকে তৃণমূলে গেছে, ওনারা যাতে তৃণমূলে গেছে ওনারা তৃণমূলই করে। তা আপনাদের নিজেদের লোকেই আপনাকে সম্বন্ধে গালাগাল করছে, তো আপনাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। এই বিষয়ে আমি মন্তব্য করে আমার সময় নষ্ট করছি না, আমাদের কিছু করারই নেই। যার মধ্যে ওনারই লোক ওনার বিরুদ্ধে গালাগাল করছে, উনি আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। অদ্ভুত ডাইকোটমির মধ্যে বেঁচে আছেন ভদ্রলোক।